এখানে আমি 3 কাপ দুধ আর 1 কাপ চিনি নিয়েছি। 3 কাপ দুধ আর 1 কাপ চিনি মিশিয়ে আমি দুধটা জাল করে হাফ করে নিয়েছি। এখানে আমি 3টি ডিম নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব। ডিমের গন্ধ দূর করার জন্য আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। আমার কাছে ভিনেগার নাই, তাই আমি লেবুর রস দিয়েছি। দুধটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। দুধটা এখন আমি ডিমের সাথে মিশিয়ে নিব। এই ডিম দুধ গোলানোটাকে আমি এখন 2 ভাগ করে নিব। 1 ভাগ এই পাত্রে নিব, 1 ভাগে আমি এখন চকলেট দিয়ে দিব। চকলেট দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। চকলেট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি 1 ভাগের মধ্যে চকলেট দিয়ে দিয়েছি। একই পাত্রে আমি চকলেট এবং নরমাল পুডিং বানাবো। আমি ভালো করে চকলেটটা মিশিয়ে নেই। এখানে আমি ক্যারামেল রেডি করার জন্য 1 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিব। আমার ক্যারামেল রেডি হওয়া শেষ। আমার ক্যারামেল শক্ত হয়ে গিয়েছে। এখন আমি সাদা অংশটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি লিডটা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি একটা বড় পাতিলে কিছু পানি গরম করতে দিয়েছি। সেখানে এই বাটিটা বসিয়ে দিলাম। এখানে একটা
পাথর দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আগুনটা আমি মিডিয়াম আঁচে রেখে দেব। পনেরো মিনিট রাখার পর আমার এই পুডিংটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি চকলেটটা দিয়ে দিব এর উপরে। এখন আমি আবার পাথরটা চাপা দিয়ে ঢাকনা দিয়ে 40 মিনিটের জন্য রেখে দিব। 40 মিনিট পর দেখতে এসেছে আমার পুডিংটার কী অবস্থা। বাহ, আর পুডিংটা তো হয়ে গিয়েছে, বড় সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি।